দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি দেখো, হাইড্রোজেন স্তর বলতে কী বোঝো? উত্তর, রাসায়নিক গঠনের ভিত্তিতে বিষমমণ্ডলের একদম ওপরের স্তরে রয়েছে আণবিক হাইড্রোজেন স্তর। এটির বিস্তার ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ কিমি ওপরে এবং ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। উত্তর, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব অপরিসীম। জলীয় বাষ্পের কারণেই মেঘ, বৃষ্টি, তুষারপাত, তুহিন সৃষ্টি হয়। জলীয় বাষ্প সূর্যের তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তীব্রতা কমায়। পরেরটি দেখো, জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে বর্জিত লিন তাপ ঘূর্ণিঝড়কে সক্রিয় রাখতে সাহায্য করে। পরেরটি দেখো, জলীয় বাষ্প পরিমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নটি দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? উত্তর, বায়ুমণ্ডলে যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বাড়তে থাকে তখন তাকে বৈপরীত্য উষ্ণতা বলে। সাধারণত পার্বত্য উপত্যকায় রাত্রিবেলায় উপত্যকার নিচু অংশে তাপমাত্রা উপরের অংশের তুলনায় কম হয়। এখানে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্নটি দেখো, চিনুক কী? উত্তর, চিনুক একটি স্থানীয় বায়ু। রকি পর্বতের উত্তর পূর্ব ঢালে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় এই বায়ু উষ্ণ ও শুষ্ক হয়ে থাকে। রকি পর্বতের ঢালে জমে থাকা বরফ এই বায়ুর প্রভাবে গলে যায় বলে এই বায়ুকে তুষারভক্ষকও বলা হয়। পরের প্রশ্নটি দেখো, লু বলতে কী বোঝো? পশ্চিম ভারতে থর মরুভূমি অঞ্চলে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ বেশ কিছু ভূপৃষ্ঠীয় অংশে উত্তাপের ফলে সৃষ্ট অতি শুষ্ক ও শুষ্ক বায়ুকে লু বলা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।